হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম হয়ে গেছে 19 তারিখের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট অ্যান্ড থার্ড শিফটের কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা অনেক কোশ্চেন কালেক্ট করতে পেরেছি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো বা ডিসকাস করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্ট্যান্ট আর কী ধরনের প্রিপারেশন তোমাদেরকে আগামী পরীক্ষার দিনগুলোতে পড়ে নিয়ে যেতে হবে। তো চলো, পুরো 100% ভেরিফাইড প্রশ্ন, চিন্তা করার কোনো কারণ নেই। এখানে ওখানে না ঘুরে একদম আমাদের চ্যানেলে চলে এসো, একদম অথেন্টিক কোশ্চেন পাবে এবং তোমার প্রিপারেশনকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিই আজকের সেশন। ড্রিপ সেচ ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত? এটি এক প্রকার ক্ষুদ্র সেচ ব্যবস্থা যা জল ও পুষ্টি সাশ্রয় করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ঋষিকোন্ডা সমুদ্র সৈকত আবার নীল পতাকার সার্টিফিকেশন পেল, এটি কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ কী নামে পরিচিত? আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা কোন দিকটায় আছে তোমরা কম বেশি অনেকেই জানো, যে রাশিয়ার পূর্ব দিকে এবং ইউএসএ, কানাডা এইসব দেশগুলোর পশ্চিম ভাগে অবস্থিত, মানে আলাস্কার পশ্চিমে, আর রাশিয়া যেটা এখনকার তার পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব আর পশ্চিমগুলোর ধরে যেখানটায় মিলছে সেখানটায় গিয়ে ওদের ওই জায়গাগুলো পড়ছে। এবং এছাড়া এখানে আশপাশে আর কী কী মহাদেশগুলো থাকে দেখবে, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, তারপরে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই সাইডটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ লেখা। এর পূর্ব দিকে গেলে একদিন একদিন পরে যাবে, আর ওই ডেটটার একদিন এতে আগে গেলে মানে পশ্চিম দিকে গেলে বা ওই আমেরিকার দিকে গেলে একদিন পূর্বে চলে যাবে, মানে হচ্ছে দুটো স্থানের মধ্যেকার পার্থক্য একদিন আগে পড়ো, প্রায় 24 ঘন্টা ধরে নাও। নেক্সট কোশ্চেন, ভারতে দক্ষিণ পূর্বে কোন দেশ অবস্থিত? শ্রীলঙ্কা, এবং আরেকটি দক্ষিণ পশ্চিমের দিকে যদি একটু যাওয়া যায় তাহলে কী হবে? মালদ্বীপ। যদিও ওভারঅল ভারত বললে তারও দক্ষিণ দিকেও আসছে এটা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 88তম সংশোধনীর মাধ্যমে কোন কর চালু করা হয়েছিল? পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কোন কমিটি গঠিত হয়েছিল? হান্টার কমিশন বা এখানে হান্টার কমিটি গঠিত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? না, 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরে হয়েছিল কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলন মহাত্মা গান্ধীকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কবে এটা হয়েছিল? আনুষ্ঠানিকভাবে এটা একটা ঘোষণা করা হয়েছিল 8ই আগস্ট 1942। এটা ভালোভাবে শুরু হচ্ছে 9ই আগস্ট 1942 ভোরের দিকে, এবং এটা 1944 সাল পর্যন্ত মোটামুটি এটা চলেছিল, তারপরে বন্ধ হয়ে যায় বা এটা প্রত্যাহার করা হয়। নেক্সট কোশ্চেন, 88তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? 2003 সালে ভারতের সংবিধানে 268 ক ধারা যুক্ত হয়, যা পরিষেবা কর সম্পর্কিত বা সার্ভিস ট্যাক্স সম্পর্কিত। একটু আগে আরেকটা জায়গায় বললাম সার্ভিস ট্যাক্স রিলেটেড, সেটাই। এ সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান তোমরাও দেখা যাবে, এই যে সংবিধান সংশোধনীগুলো, এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। আগের দিনে যেগুলো আলোচনা করলাম সেখান থেকেও দেখবে সংবিধান সংশোধনী থেকে রিলেটেড কিছু কোশ্চেন ছিল, বুঝলে। নেক্সট, দীপিকা কুমারী কোন খেলার সাথে সম্পর্কিত? তীরন্দাজি সাথে সম্পর্কিত। তারপরে দীপা কর্মকার যে রিও অলিম্পিকে ছিল, আরও অন্যান্য যে খেলোয়াড়রা, সেগুলো সম্বন্ধে একটু দেখেছেও। এখান থেকেও খুচখাচ কোশ্চেন বা অল্প স্বল্প প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 25তম অনুচ্ছেদ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন ও প্রচারের সাথে। পরবর্তী প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে এবং কার মধ্যে সংঘটিত হয়েছিল? 1757 সালের 23 জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। এর ফলাফল তোমরা সকলেই জানো কম বেশি, আমি আর আলোচনা করছি না, আর সেই নিয়ে বেশি সময় নষ্ট করতে চাই না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। পভার্টি ইন আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বা বাংলা আরেকটা নাম যেটা ভারতের দারিদ্র্য ব্রিটিশ শাসনের ঊর্ধ্বে, এই বইটা কে লিখেছেন? ইংলিশ নামটাই মেনলি দেয়, বাংলা নামটা অতটা দেয় না। বাংলা নাম যদি কায়দা করে ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য এটা দেওয়া আছে। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লেখেন? দাদাভাই নৌরাচি। তাকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া, ওকে, বা ভারতের একজন বৃদ্ধ মানুষ। পরবর্তী প্রশ্ন, সাংবিধানিক সংশোধনী আইন বলতে কী বোঝায়? সংসদ কর্তৃক গৃহীত আইন যা সংবিধানের ধারা বা বিধান পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করে। পরবর্তী প্রশ্ন,
ভোটাধিকার বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল কততম সংশোধনীতে? 61তম সংবিধান সংশোধনীতে 1988 সালে। আরও একটা কোশ্চেন দেখো আছে, আলোচনা করে দিই। সম্প্রতি ডিআরডিও কোন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? NASM-SR, নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ। এই আজকে অনেক কটা কোশ্চেন আছে যেহেতু, তো তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ যে তোমরা এই কোশ্চেনগুলো মানে কিছুটা দেখার পর স্কিপ করে যাবে, এরম করো না, তোমাদেরই ক্ষতি হবে। এবং তোমরা পুরোটা দেখতে থাকো ধৈর্য সহকারে, আশা করছি তোমরা বুঝতে পারবে কীরকম কোশ্চেন আসছে, আগামী দিনেও আসবে। এবং আগের দিনের যে কোশ্চেনগুলো যারা দেখোনি আগের দিনের ক্লাসগুলো, তারা অতি অবশ্যই ক্লাসগুলো পুরোটাই দেখতে ভুলো না, সময় মতন তোমরা দেখে নিও। এবং যাদের পিডিএফ প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে এই 7864812036 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা জানিও তোমরা আরআরবি গ্রুপ ডি বা কিসের তোমাদের দরকার, সেই অনুযায়ী মেসেজ করে দিও, তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে। নেক্সট, গ্রামীণ এরিয়ায় বা এলাকায় ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে? প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান বা PMGDISHA। পরবর্তী প্রশ্ন, প্যারিস চুক্তি 2015 অনুযায়ী বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াস, এবং চেষ্টা থাকবে সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে 1.5 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা হবে। এবার আরও যদি বেড়ে যায় কোন কারণবশত, সেটা ম্যাক্সিমাম বৃদ্ধি করে 2 ডিগ্রির মধ্যে তাপমাত্রা যাতে থাকে সর্বোচ্চ বৃদ্ধির হারটা সেটা দেখতে হবে। যদিও এই 1 ডিগ্রি বলো 1.5 বা 2 ডিগ্রি এই তাপমাত্রা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পৃথিবীতে হচ্ছে, কারণ গরম তো বাড়ছে। এখানে এই তোমার আশেপাশে এলাকায়, তোমার এলাকায় ধরো 43 ডিগ্রি তাপমাত্রা, পরের বছর বা তার 2 বছর পর যদি 2 ডিগ্রি টেম্পারেচার বাড়ে, কতটা গরম, কতটা অসহ্য ব্যাপার থাকে, সেই হচ্ছে হাল। পরবর্তী প্রশ্ন, প্রাইম মেরিডিয়ান কোথা থেকে অতিক্রম করেছে? ইংল্যান্ডে গ্রিনিচ বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, যেটা ওই দ্রাঘিমা যেটা অক্ষাংশ বলা হয়, 0 ডিগ্রি গ্রিনিচের মানমন্দির থেকে পূর্ব দিকে গেলে 180 ডিগ্রি পূর্ব, পশ্চিমে গেলে 180 ডিগ্রি পশ্চিম। যে জিএমটি এই টাইমগুলো গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম বা গ্রিনিচ মেন টাইম থাকে, এটা মূলত এই প্রাইম মেরিডিয়ান এইটা রিলেটেড। ঠিক আছে, এই রিলেটেড আরও কিছু অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো দেখে যাবে। ঠিক আছে, তো এখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। অর্থনৈতিক সমস্যার কারণে সম্প্রতি কোন দেশে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসে। এখানে অনেকে হয়তো মানে সম্প্রতি অনেক জায়গায় বলা হয় নাকি জার্মানি বা কিছু, এই রিলেটেড তো একটু লিখে দেওয়া হলো, এখন ওটা হচ্ছে গ্রিসে এই রিলেটেড ঘটনা ঘটেছে। নেক্সট, প্রাচীনকালের নগর পরিকল্পনা কোন স্থানের সাথে সম্পর্কিত ছিল? হরপ্পা সভ্যতার সাথে। আরও অন্যান্য সভ্যতা ছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে বেশ যদি বলা হয় সেটা হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাতে রিলেটেড কিছু প্রশ্ন পড়লেই তোমরা বুঝতে পারবে নগর পরিকল্পনা ওখানকার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। পরবর্তী প্রশ্ন, 201 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত মামলায় সিদ্ধান্ত হয়েছিল যে রাষ্ট্রপতি সর্বোচ্চ 3 মাসের জন্য একটা রাজ্য বিল স্থগিত রাখতে পারেন। এই সিদ্ধান্ত কোন মামলায় হয়েছিল? তামিলনাড়ু রাজ্য বললাম, তামিলনাড়ুর রাজ্যপাল 2023, এটা কিছু একটা কনফ্লিক্ট বা সংঘাত হয়েছিল। তো এই ক্ষেত্রে এই যে মানে কতদিন বিল রাখতে পারবে না রাখতে পারবে ধরে, সেক্ষেত্রে একটা রায় দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মন্ত্রিপরিষদের সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছিল? 91তম সাংবিধানিক সংশোধনী 2003-এ বিধানসভায় মোট সংসদের 15%-এর বেশি মন্ত্রী হতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শৈলীতে নির্মিত? ইন্দো সারাসেনিক শৈলী। এরপরে এই যে শৈলীগুলো কোন শৈলীতে, কোনটা ইন্ডিয়া গেট কোন শৈলীতে, তারপরে আরও কিছু বা তাজমহল কিংবা ধরো কলকাতায় কি অবস্থিত, কলকাতায় আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা কোন শৈলী, এই শৈলীগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এখান থেকেও কোশ্চেন আসতে পারে, হলেও হতে পারে। নেক্সট, মানব উন্নয়ন প্রতিবেদন বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 1990 সালে। এখানে এর সাথে যুক্ত কে থাকে না ইন্ডেক্স বা এই সূচক জাতীয়, এখানে বলা হয় কি মেহবুব উল হক বলা হয়, ইনি একজন নাকি পাকিস্তানি অর্থনীতিবিদ, ইনি নাকি এটা সম্বন্ধে প্রথম ধারণাটা দিয়েছিলেন।
তো তোমরা একটু এই রিলেটেড তথ্য দেখে রাখবে, এখান থেকেও কিছু রিলেটেড তথ্য আসবে। এবং এছাড়া বলা হয় যে এই এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এই রিলেটেড বা রিপোর্ট, এখানে ভারতীয় একজন অর্থনীতিবিদ অর্থাৎ অমর্ত্য সেন, তার নামও নাকি যুক্ত আছে। তো এটা দেখে গেলে তোমরা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হবে, তোমরা অ্যান্সার দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, তথ্য অধিকার আইন বা আরটিআই অ্যাক্ট আইন 2005 কোন সংস্থার অধীনে কার্যকর হয়? কেন্দ্রীয় তথ্য কমিশন বা সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের আন্ডারে এটা কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন, 1919 সালে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি কোন আন্দোলন শুরু করেছিলেন? সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এরপর আমরা এক এক করে যে বিখ্যাত আন্দোলনগুলো সেগুলো দেখতে পাই। কি অহিংস অসহযোগ আন্দোলন, পরবর্তীকালে দেখতে পাই আইন অমান্য আন্দোলন, এবং সর্বোপরি অনেকটা পরে দেখতে পাই ভারত স্বাধীনের বেশ কয়েক 7-8 বছর বা তারও বেশি আগে কি না ভারত ছাড়ো আন্দোলন। একটু সালগুলো দেখে নেবে কোথায় কখন ঘটছে, তাহলে তোমাদের মানে বেসটা ক্লিয়ার হয়ে যাবে। ওখান থেকে যে কোশ্চেন দিক না কেনা তোমরা মোটামুটি করতে পারবে আশা করছি। পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ফোল্ডার তৈরি করা শর্টকাট কি? কন্ট্রোল প্লাস সুইট প্লাস এন। এই রিলেটেড আরও কিছু প্রশ্ন এই কম্পিউটার বা উইন্ডোজ রিলেটেড আমি আগের দিনের ক্লাসে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি এখনও সেই ক্লাসগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিষ্ঠান একটি বিশেষ অ্যান্টিবায়োটিক তৈরিতে সহায়তা করেছে? আইআইটি দিল্লি। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা পানীয়তে সংকুচিত কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন যোগ করা হয়? পানীয়তে ফ্রিজ, স্বাদ বা সতেজতা আনতে। পরবর্তী প্রশ্ন, কার্টাজেনা প্রোটোকল কখন গৃহীত হয়েছিল? 29শে জানুয়ারি 2000 তারিখে বা 2000 সালে 29শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, দেশীয়ভাবে নির্মিত সাবমেরিন বিধ্বংসী টর্পেডোর নাম কি? বরুণাস্ত্র। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশরা ভারতের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল? 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই সময় মহারানী কে ছিল? মহারানী প্রথম এলিজাবেথ ছিল ব্রিটেনের। আর ভারতে এরা কখন আসে? আকবরের সময় 1605 সালে আসে, এবং তারপরে আস্তে আস্তে জাহাঙ্গীর চলে আসে ক্ষমতায় 1608 সালে সুরাট বন্দরে আসে এক এক করে। তারপরে বাকি ঘটনা তো তোমরা কম বেশি জানো, আর আমি সেটা নিয়ে আলোচনা করছি না। চলে যাবো নেক্সট প্রশ্নের দিকে। ব্রিক্সে যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ 2024 যোগদান করেছে। ইন্দোনেশিয়া এই সময় নেই এটা বলা হচ্ছে। কোথাও দেখবে ইন্দোনেশিয়া বলছে, কোথাও আবার সে সরে আসছে। এই সময়কালগুলো দেখে নিও, আশা করি তোমাদের অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে ভারত সরকার বিশ্বের কোন সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে? উচ্চ রেজলিউশন সম্পন্ন নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম। এর নামটা সঠিকভাবে যে সরকারি নাম এটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষিত হয়নি, অর্থাৎ আরও কিছু নাম ঘোষিত হতে পারে বা এক্সট্রা কিছু নাম দিতে পারে। একটা হয়তো রেলের কোনো একটা অ্যাপ আছে, সেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করলো, রেল সরকার দেখলো এই নামে হচ্ছে না, বা এই নামটা একটু চেঞ্জ করলে আরও ইউনিক লাগবে, ব্যাপারটা সেই রকম। নেক্সট কোশ্চেন, সরকার কর্তৃক প্রদত্ত কোন আইনের একটি ধারা ভারতের সুপ্রিম কোর্ট বাতিল করেছে? 99তম সাংবিধানিক সংশোধনী আইন, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন NJAC। পরবর্তী প্রশ্ন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা বা DDU-GKY এর আওতায় সুবিধাভোগীদের বয়সসীমা কত? 15 থেকে 35 বছর। পরবর্তী প্রশ্ন, অনুর্বর জমির সংজ্ঞা কী? যে জমিতে টানা 5 বছর বা তার বেশি সময় ধরে চাষাবাদ হয় না, সেটা কি না অনুর্বর জমি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে কোন ভারতীয় ক্রীড়াবিদ 100 মিটার এবং 200 মিটার উভয় দৌড়ে স্বর্ণপদক জিতেছেন? হিমা দাস। এটা সর্বাণী নন্দ নয়, অনেক জায়গায় সর্বাণী নন্দ বা কিছু ইনফরমেশান থাকে, তো সেই জন্য একটু লিখে দেওয়া হলো যে হিমা দাস এখানে হবে, সর্বাণী নন্দ কিন্তু অ্যান্সারটা নয়। পরবর্তী প্রশ্ন, কার্নো ইঞ্জিন কে এবং কবে আবিষ্কার করেন? নিকোলাস লিওনার্ড সাডি কার্নো 1824 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ভৌত রাশিতে ভর ও সময়ের মাত্রা শূন্য থাকে? কোণ বা অ্যাঙ্গেল এবং ভগ্নাংশ বা এককবিহীন রাশিতে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে সম্পূর্ণ লেখা কপি করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস সি।
এই রিলেটেড একটা প্রশ্ন আগের এতে বলেছি, আমি আর বেশ কিছু বলবো না, আর বারবার কোনো কথা রিপিট করতে চাই না যে আগের দিনের কোশ্চেন দেখো বা কিছু, তো সেইগুলো দেখে রাখো, তোমাদের ভালোর জন্যই বলছি, সেখানে তোমাদেরই আখেরে লাভ হবে, তোমরাই কমন পাবে। আর যাদের পিডিএফ প্রয়োজন এই এই সংক্রান্ত পরীক্ষা যেটা চলছে, তো এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আরআরবি বলে তোমরা মেসেজ করে রাখবে, তো তোমরা কি আরআরবি কি রিলেটেড, তো তোমাদেরকে সেই পিডিএফ দেওয়া হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। গান্ধীজি কোন আন্দোলন থেকে সর্বপ্রথম সর্বভারতীয় নেতৃত্বের ভূমিকা শুরু করেছিলেন? অসহযোগ আন্দোলন 1920 সালে। আমি বলে দিয়েছি কখন না সরি আন্দোলনগুলো এক এক করে কী কী সর্বভারতীয় আন্দোলন। এই অহিংস অসহযোগ আন্দোলন 1920-তে শুরু হয়, 1922-এ এটাকে তুলে নেওয়া হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে, একটু কোশ্চেনগুলো দেখে যেও, তোমাদেরই কাজে লাগবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি কতটি আসন পেয়েছে? 48টি আসন পেয়েছে। কটা বিধানসভা আসন ছিল? 70টার মধ্যে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ প্রতিহত করতে সক্ষম? S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্বন্ধে কয়েক মাস আগে খুব হইচই হয়েছিল, পাকিস্তান ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তো আর আমি বেশি কিছু বলবো না। এছাড়া অপারেশন সিন্দুর এই রিলেটেড এসব জায়গাগুলো মানে এই সময়কালেই ঘটছে। তো এই S-400 যে সিস্টেমটা কোত্থেকে পারচেস করছে ইন্ডিয়া, সেটাও তোমরা একটু দেখে যেও, ঠিক আছে? তো এখান থেকে আশা করি আর কোনো প্রশ্ন অসুবিধা থাকবে না সেসব তথ্যগুলো দেখে গেলে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 1991 সালে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য কে আর্থিক সহায়তা প্রদান করেছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কি না ভারত সরকারকে সেটা আর্থিক সহায়তা করেছিল সেই সময় প্রধানমন্ত্রী এবং যে অর্থমন্ত্রী ছিল তারা কে ছিল, কি নাম, আমি আগের দিনের এতে বলে দিয়েছি, তোমরা আগের দিনের কোশ্চেনগুলো ফলো করো, সেখান থেকে বেশ কিছু ইনফরমেশান পেয়ে যাবে আজকে যে এই কোশ্চেনগুলো আছে সেই রিলেটেড। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক কর্তব্য পিতামাতা ও অভিভাবকের সন্তানের শিক্ষার সুযোগ প্রদান যুক্ত করা হয়েছিল? 86তম সংবিধান সংশোধনী আইন 2002 অনুচ্ছেদ 51 ক অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিল? ওয়াটার ফর পিস, পানি মানি শান্তি বা জল মানি শান্তি। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজত্বকালে রাজস্ব বিভাগের প্রধান কে ছিলেন? উজির বা দেওয়ান ছিলেন। পরবর্তী প্রশ্ন, জেলা আদালতের প্রধান কাজ কি? জেলা দেওয়ানি ও ফৌজদারি মামলা শুনানি করা বা শুনানি দেওয়া। পরবর্তী প্রশ্ন, কোন ঋতুতে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া দেখা যায়? গ্রীষ্ম ঋতুতে। পরবর্তী প্রশ্ন, মাইক্রো ইকোনমিক্স কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি একক অর্থনৈতিক উপাদান যেমন চাহিদা, যোগান, মূল্য ইত্যাদি বিশ্লেষণের সাথে। এছাড়া মাইক্রো ইকোনমিক্স একটা আছে, আরেকটা পার্ট কী থাকে ইকোনমিক্সের? ম্যাক্রো ইকোনমিক্স পার্ট, এবং ওটাও কীভাবে রিলেটেড সেটাও দেখে যেও, সেখান থেকে কোশ্চেন দিলে তোমরা অ্যান্সার দিতে পারবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে কোন আকারে জমা হয়? গ্লাইকোজেন আকারে জমা হয়। পরবর্তী প্রশ্ন, IPL-এ সবচেয়ে কম বয়সে 700 রান করা খেলোয়াড়কে? সাই সুদর্শন। আরও যে ইনফরমেশানগুলো, কে বেশি রান করছে, কে বেশি উইকেট নিচ্ছে, এগুলো দেখে যাও, এখান থেকেও হঠাৎ করে কোশ্চেন দিতেও পারে, সেটা এই পরীক্ষা না হলে বা অন্য পরীক্ষাতেও হতে পারে। তো তোমাদের একবারে দেখে নিলে কি না, তোমরা সেই পরীক্ষা যদি আসে বা তোমাদের মনে থাকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট কোশ্চেন, ইসরোর 100তম অভিযানে কোন উৎক্ষেপণ যান ব্যবহার করা হয়েছিল? PSLV C-21 2012 সালে। GSLV F-15 যেটা বলে ওটা নয়, কিন্তু একটু তোমরা ইনফরমেশানগুলো ঠিকঠাক যেন থাকে তোমাদের, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, কোন কোন গ্রন্থে সংস্কৃত ভাষা ব্যবহৃত হয়েছে? বেদ, উপনিষদ, পুরাণ ও মহাকাব্য, এইগুলো সংস্কৃত ভাষা, এইগুলোতে কিন্তু সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়েছে। কোনটা পার্লি ভাষা, কোনটা প্রাকৃত ভাষা, কোন কোন ধর্মগ্রন্থ বা ইম্পর্ট্যান্ট গ্রন্থ সেগুলো দেখে যেও। বৌদ্ধ আছে, জৈন ধর্মগ্রন্থ আছে, আরও হিন্দু যে নানা ধর্মগ্রন্থ বা আরও যে সহায়ক গ্রন্থগুলো সেগুলোর নাম, ভাষা আর কে রচনা করছে দেখে যেও। পরবর্তী প্রশ্ন, মহিলা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা মহিলাদের প্রশিক্ষণের সাথে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কোন অভিযানে যোগ দিয়েছে? আর্টেমিস,
নামক যে অভিযান সেখানে। পরবর্তী প্রশ্ন, 86তম সংবিধান সংশোধনী 2002-এর এটা কিসের সাথে সম্পর্কিত? 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার, এটা অনুচ্ছেদ 21 ক উল্লেখ আছে। এই কোশ্চেনটা যেটা এটা পলিটি রিলেটেড, এবং পলি রিলেটেড এই সংক্রান্ত আরও কী কী কোশ্চেন বা কোন টপিক তোমরা দেখে অনুমান করতে পারছো সেখানটা দেখে যেও। পরবর্তী প্রশ্ন, ওয়াকফ কিসের সাথে সম্পর্কিত? মুসলমানদের ধর্মীয় ও দাতব্য সম্পত্তির ব্যবস্থাপনা। এটা কয়েক মাস আগে আর কি এটা একটা হট টপিক ছিল ভারতবর্ষের বিভিন্ন এলাকা জুড়ে। ওকে, তো এই যে হট টপিকগুলো এইগুলো সম্বন্ধেও দেখেছেও। তারপরে অপারেশন সিন্দুর এর পরে যে পরবর্তীকালে হয় সেটাও দেখেছেও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নেপাক নেপাক টকারা খেলাটি কোন খেলা দেশের সাথে সম্পর্কিত? মালয়েশিয়া বা সেপাক টকরো খেলা, এটা আরেকটা নাম। এই রিলেটেড বা এই দেশে এইরকম নাম বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, যশোদা প্রকল্পের মূল লক্ষ্য কী? মা ও নবজাতকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদান। পরবর্তী প্রশ্ন, আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ব্যবস্থাপনা আইন FRBMA কত সালে চালু হয়? 2003 সালে। পরবর্তী প্রশ্ন, 1639 থেকে 1644 সালের মধ্যে ব্রিটিশরা তামিলনাড়ুতে কোন দুর্গ নির্মাণ করেছিল? ফোর্ট সেন্ট জর্জ। এটা তামিলনাড়ু মানে তদানীন্তন সময় কি বলা হতো? এটা মাদ্রাজ এরিয়ার মধ্যে ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, আকবরের কেন্দ্রীয় প্রশাসনে সর্বোচ্চ বক্সি কে ছিলেন, মানে সর্বোচ্চ পদে বা উচ্চ পদে কে ছিলেন? এটা হচ্ছে মীর বক্সি। এটা বক্সি আছে, এটা যে বানানটা এটা ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে মীর বক্সি। তারপরে আরও যে ওয়াজির আছে পদ, এগুলোর কি কাজ সেগুলো দেখেছো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, IAS IPS প্রভৃতি সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবা কারা পরিচালনা করে? কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীকে সহায়তাকারী মৌলানা ফিরিঙ্গি মহল কোন শহরে বাসিন্দা ছিলেন? এখানে মহল দেখে কিন্তু ঘাবড়ে যেও না যে মহল মানে অন্য বিল্ডিং বা কিছু। তখনকার দিনে অনেক ব্যক্তির নামের শেষেও কিন্তু মহল একটা শব্দ জুড়ে থাকতো। ওকে, তো উত্তরটা হবে লখনৌ। কোন শহর বলে? লখনৌ। পরবর্তী প্রশ্নের দিকে চলে এসেছি। ব্রিটিশ শাসনামলে ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি ছিল? 1773 সালের নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং আইন। এরপরে এক এক করে কি আসছে না, একটা অল্প অল্প বলে আমি বেরিয়ে যাবো। সেটা হচ্ছে কি না, রেগুলেটিং আইনের পর 1784 পিঠে ভারত শাসন আইন, 1793 চার্টার আইন শুরু হচ্ছে, এটা 1853 পর্যন্ত হচ্ছে। 1858 থেকে আবার 1935 এই সময়কালে কি হচ্ছে, ভারত শাসন আইনগুলো এইগুলো এক এক করে ইন্ট্রোডিউস হচ্ছে। কিন্তু এই সালগুলো কখন কি নাম হচ্ছে না হচ্ছে, কখন কি নামে বদলাচ্ছে, ভারতের স্বাধীনতা আগে পর্যন্ত নামগুলো দেখে যেও। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ BOBPIGO বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সভাপতিত্ব গ্রহণ করেছে? এটা হবে ভারত। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ বা উপাদানকে কি বলা হয়? সংস্কৃত সাহিত্য। পরবর্তী প্রশ্ন, 4-in-1 বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের বিজয়ীকে? পঙ্কজ আদবানি। পরবর্তী প্রশ্ন, 1947 সালে ভারতের মোট দেশজ উপাদানে GDP কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল? কৃষি খাতের। পরবর্তী প্রশ্ন, শুষ্ক আধা শুষ্ক অঞ্চলে মাটির ক্ষয় এড়াতে কিভাবে কৃষিকাজ করা যায়? কন্টুর চাষ বা সমতল রেখা বরাবর চাষ বা কন্ট্রোর ফার্মিং যেটাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, মুঘল আমলে রাজস্ব ও অর্থের দায়িত্বে থাকা সর্বোচ্চ কর্মকর্তাকে কি বলা হতো? দেওয়ানি আলা। এটাকে আরেকটা নামে কি বলা হয়? দেওয়ানি কুল বলা হয়। আর এছাড়া আরও পদগুলো আমি একটু আগেও বলছি, আর বারবার বলবো না। পদগুলো কি নাম ছিল, কি ইম্পর্টেন্ট পদ সেগুলো দেখেছো। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে উদ্বৃত্ত কার্বোহাইড্রেট কোথায় জমা হয়? এটি প্রথমে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন আকারে জমা হয়, অতিরিক্ত অংশ চর্বিতে রূপান্তরিত হয়ে জমা হয়। পরবর্তী প্রশ্ন, 1951 সালে সর্বভারতীয় সেবার উদ্দেশ্য কী ছিল? কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য একটি সাধারণ পরিষেবা গঠন। পরবর্তী প্রশ্ন, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বা F এবং সময়কাল T এর মধ্যে সম্পর্ক কী? এটা হবে F = 1/T। পরবর্তী প্রশ্ন,
কেমোথেরাপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিখ্যাত জার্মান বিজ্ঞানী পল এহরলিসকে কোন সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? 1908 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এটি ইমিউনোলজি সংক্রান্ত গবেষণার জন্য। এটা অনেকটা দেখবে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় প্রথম দিকে, তারই প্রথম দিকে 8-10 বছরের যে সময়কাল, সেই সময় কিন্তু এই যে পুরস্কারটা দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে, সেই সময়কার। তোমরা মোটামুটি বিভিন্ন যে যটা ডিপার্টমেন্টে পুরস্কার দেওয়া হয় সেগুলোর প্রথম এবং লাস্টগুলো মনে রাখার এই মুহূর্তে চেষ্টা করো, খুবই বা লাস্ট 2-3 বছরটা মনে রাখো আর প্রথমটাও মনে রাখো, কারণ এখান থেকে কোশ্চেন চলে এলে তোমরা ঠিক মতো যদি দেখে না রাখতে পারো সমস্যায় পড়বে। পরবর্তী প্রশ্ন, তামার বিদ্রোহের নেতা কে ছিলেন? ভোলানাথ সাহা। পরবর্তী প্রশ্ন, হিমালয় থেকে উৎপন্ন 3টি প্রধান নদীর নাম লেখো। গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। এটা কিন্তু হিমালয় এরিয়াতে এলাকায় কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন, গুর্জর প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাগ ভট্ট। পরবর্তী প্রশ্ন, রামপা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। এটা রম্পা বিদ্রোহ, এই নামটা মোস্ট ইম্পর্টেন্ট নাম। এটা দক্ষিণ ভারতে এটা হয়েছিল, এটা অন্ধ্রপ্রদেশ এলাকা বলা হয়। তো একটু দেখে রাখো, এই নামটা কিন্তু বারবার যেন মনে থাকে যে কোন গান্ধীবাদী, হ্যাঁ রম্পা বিদ্রোহের গান্ধীবাদী নেতা কে ছিল সেটা বললেও কিন্তু একই নাম হবে, আল্লুরি সীতারাম রাজু। কে নিজেকে কল্কি অবতার বলতো, এই একই ব্যক্তি। ওকে, পরবর্তী প্রশ্ন, রাজস্থানের সাম্ভার হ্রদ কোথায় অবস্থিত? জয়পুর ও নাগৌর জেলার সীমানায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 1498 সালে কালিকট বন্দরে কে এসেছিলেন? ভাস্কো ডা গামা। কত তারিখে এসছেন তারিখটা কিন্তু সব জায়গায় পড়ে না বা মোস্ট ইম্পর্টেন্ট নয়, এটা হিস্ট্রি এসএলএসটির কোশ্চেন বলে এখানে খুব কনফিউশন থাকে। এখানে দেখবে অনেক জায়গায় বিভিন্ন বই ঘাঁটলে, ইতিহাস বা গুগল ঘাঁটলে সব মিলিয়ে বলে দিচ্ছি ওভারঅল। 17ই মে থেকে 22শে মের মধ্যে থাকে, গুগলে মেনলি 17ই মে আর 20শে মে তারিখটা কিন্তু দেওয়া থাকে। তো এখানে তারিখ দেওয়া থাকলে একটু মুশকিল থাকে, কষ্টকর, কিন্তু করতে হবে। তখন হয়তো গুগল দেখে বা বই ঘেটে অথেন্টিক বই দেখে অ্যান্সারটা দিতে হবে। আপাতত মনে রেখো 1498 সাল, আর মাসটা হচ্ছে মে মাস। আর যেই বন্দরের নামে কালিকটে, ওখানে লোকাল স্থানীয় শাসক কে ছিল? হিন্দু শাসক জামোরিন ছিল। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সেনাপতিকে কি বলা হতো? মহাবলাধিকৃত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে সভাপতি কে ছিলেন? WC ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা এই সময় পুনা শহরে হওয়ার কথা ছিল, কলেরা রোগের জন্য পুনা শহর থেকে সরিয়ে বোম্বে শহরে গোকুল দাস তেজপাল নগর সংস্কৃত কলেজে এটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, DRDOর প্রধান ডক্টর সমীর ভি কামতের মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে? 31শে মে 2026 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, RBIয়ের বর্তমান ডেপুটি গভর্নর কারা? M রাজেশ্বর রাও, স্বামীনাথন জানকীরামন, T রবিশঙ্কর, পুনাম গুপ্তা ইত্যাদি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পাকিস্তান বললে পশ্চিম, উত্তর দিকে একটা বড় দেশ বললে চায়না, দক্ষিণ দিকে তো শ্রীলঙ্কা প্রথমের দিকেই বলে দিয়েছিলাম। আরও ভারতের প্রতিবেশী দেশগুলো তাকে সারাউন্ডিংসে জুড়ে কোন কোন এরিয়ায় অবস্থিত সেইগুলোও দেখে রাখবে। বা ভারতের হয়তো বলতে পারে রাশিয়া কোন দিকে অবস্থিত, উত্তর দিকে কিন্তু পড়ে, কিন্তু প্রতিবেশী দেশ নয়। পশ্চিম দিকে আবার সৌদি আরব, আমেরিকা, এসব দেশগুলো পড়ে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। প্রতিবেশী দেশগুলো কোন দিকে সেগুলো হবে। এবং আফগানিস্তান নিয়ে কিন্তু গণ্ডগোল থাকে, কারণ আফগানিস্তানের সাথে যে সীমাটা ভারত শেয়ার করে সেটা কিন্তু পিওকের আন্ডারে পড়ে যাচ্ছে। তবুও কিন্তু আমরা ভারতীয়রা মননের প্রাণে কিন্তু বা ভারত সরকার এটা কিন্তু চেষ্টা করে, এই চেষ্টাটা রাখে যে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তান কিন্তু আছে, এবং আমরা কিন্তু আগামী দিনেও চেষ্টা করব আফগানিস্তান ভারতের একটা প্রতিবেশী দেশ হিসেবে থাকবে। যতই পিওকে দখল করে নিক না কেন, আমাদের থেকে যোগাযোগ ছিন্ন হোক না কেন, তারাও একটা কিন্তু আমাদের প্রতিবেশী ইম্পর্টেন্ট দেশ হিসেবে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মুম্বাই CSMT স্থাপত্যশৈলী কি? ভিক্টোরিয়ান গথিক রিভাইল। CSMTটা কি? একটা রেলওয়ে স্টেশন বা টার্মিনাল ভারতের। তো এটা কি পুরো নামটা বলে দিই, ছত্রপতি শিবাজি মহারাজা CSMT, হ্যাঁ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। ওকে, পরবর্তী প্রশ্ন,
2025 সালে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দুবাই শহরে। দুবাই শহরটা কোথায়? ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসে। সংশোধনের প্রক্রিয়া কোথায় বর্ণিত হয়েছে? এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 61-তে। কার্যকরী পূর্ণ সাক্ষরতা অর্জনকারী প্রথম রাজ্য কোনটি? মিজোরাম। বর্তমানে আছে কিছুদিন আগে আমি বলছিলাম যে কেরালা আছে, অন্যান্য রাজ্যগুলো দাবি করছে। সম্প্রতি আরও একটা রাজ্য ছিল, এটা কি? তো উত্তরটা পেয়ে গেলে তোমরা, মিজোরাম। কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে জিএসটি প্রবর্তিত হয়েছিল? 101তম সাংবিধানিক সংশোধনী। এটা আগের দিন অর্থাৎ 18ই আগস্ট যেটা কোশ্চেন, এখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আলোচনা করা হয়েছে এবং পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু এসেওছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা কিসের সাথে সম্পর্কিত? আর্থিক অন্তর্ভুক্তি রিলেটেড বা সম্পর্কিত। তামার ঘনত্ব কত? প্রায় 8.96 গ্রাম বা সেমি কিউব। গ্রিস কার্নাট কোন ভাষার সাহিত্য সৃষ্টির সাথে যুক্ত ছিলেন? কন্নড় ভাষার সাথে। ছত্রপতি শিবাজী মহারাজ কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? ইনি ভোসলে রাজবংশের অন্তর্গত ছিলেন। তার নামটা পুরোটা দেওয়া থাকে না সবসময়, তার রাজবংশে বা তার পরিবারের নাম কি? ভোসলে রাজ পরিবার। ছত্রপতি শিবাজী মহারাজের টার্মিনাস কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্র। আমি পুরো নামটা বলে দিয়েছি, তাই আরেকবার রিপিট করা হয়ে গেলো। তোমরা ভালো করে, তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো না, তোমাদের অনুরোধ করা হচ্ছে পুরো ভিডিওটা ভালো করে দেখো। তোমরা আরও অনেক কিছু ইনফরমেশান পাবে, নাহলে আধা খামচা দেখলে আধা খামচা ইনফরমেশান পাবে। পরীক্ষায় আধা খামচা দিয়ে যতটুকু মনে থাকবে ততটুকু অ্যাটেন্ড করতে পারবে, নাহলে কিচ্ছু মনে রাখতে পারবে না। আজকে এই কোশ্চেন না হলেও এখান থেকে কিছু কিছু কোশ্চেন আগামীকাল, পরশু, আগামী যতদিন পর্যন্ত পরীক্ষা, সেখানেও কোনো এতে খুচখাচ দিয়ে দিতে পারে। এবং রিলেটেড কোশ্চেনগুলো দেখে যেও, খুবই কাজে লাগবে। এবং যাদের পিডিএফটা দরকার, হোয়াটসঅ্যাপে এই নম্বরটিতে তোমরা যোগাযোগ করবে। 1990-91 সালে ভারতের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল? পরিষেবা খাতে ছিল। নির্দেশিকা নীতিমালার বা ডিপিএসপি কোন অনুচ্ছেদে সমান বেতনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর 39 ঘ বা 39D। আজকে এতটুকুই রইল। পরের দিনকে আরও যে পরবর্তী যে এনটিপিসির ইউজি লেভেলে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।